হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে ছোট একটি বাস্তবতা নিয়ে আসছি। সেটা হচ্ছিল জাপানের দ্রব্যমূল্য চমক ও বাস্তবতা। জাপানে পা রাখার পর আমিও অনেক বাংলাদেশের মতো কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। এখানকার দাম এত বেশি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছি জাপানের দ্রব্যমূল্যের পেছনেও রয়েছে গুণমান, সেবা এবং শৃঙ্খলা। খাবার ও দৈনিক জিনিসপত্র, সুপারমার্কেটের 1 লিটার দুধের দাম 200 থেকে 250 ইয়েন, ডিমের একটি ডজন প্রায় 300 ইয়েন, আর চাল হচ্ছিল 5 কেজি এক প্যাকেটে 4000 থেকে 4500 ইয়েনের মতো। তবে বেশিরভাগ দোকানে ডিসকাউন্ট ও অফার থাকে, বিশেষ করে রাতের দিকে। রেস্টুরেন্ট ও বাইরের খাওয়া একটি সাধারণ রামেন বা ডনবুরি খাবার 500 থেকে 1000 ইয়েনে পাওয়া যায়। কিন্তু ফাস্ট ফুড কিছুটা সস্তা হলেও হালাল বা বিদেশি খাবার তুলনামূলকভাবে বেশি দাম। বাসস্থান ও পরিবহন টোকিও বা ওসাকার মতো শহরে বাসা ভাড়া বেশ ব্যয়বহুল, তবে গ্রাম বা ছোট শহরে তুলনামূলক সস্তা। মাসিক ট্রেন পাস যেখানে 8000 থেকে 15000 টাকা মতো, কিন্তু সময় বাঁচায় অনেকটাই। মজার ব্যাপার হলো কিছু কিছু জিনিস বাংলাদেশের তুলনায় জাপানে অনেক সস্তা, যেমন ইলেকট্রনিক পণ্য বা কিছু কাপড় চোপড়। আবার কিছু জিনিস অতিরিক্ত দাম, যেমন ফলমূল বা চিকিৎসা সেবায় ইন্স্যুরেন্স ছাড়া। শেষ কথা হলো জাপানের জীবনযাত্রা খরচ একটু বেশি হলেও এর বিপরীতে রয়েছে মানসম্মত জীবন, নিরাপত্তা এবং সঠিক মূল্যায়ন। পারিকল্পনিকভাবে খরচ করলে জাপানে থাকা একদম অসম্ভব নয়, বরং স্বপ্নের মতোই। আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।